যে খবর এবার চোখ রাখবো, পুলিশ অফিসারের পর ব্যবসায়ী ফের হাওড়ায় শুট আউট। এবার লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। গতকাল রাত 10টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন প্রমোটিং ব্যবসায় জড়িত রাজেশ সিং। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে করে এসে সামনে থেকে গুলি চালায়। রাজেশের পেটে গুলি লাগে, তাকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের সিএমআরআইতে ভর্তি করা হয়েছে। পুলিশ অফিসারের পর এবার ব্যবসায়ী ফের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এবং এবার লিলুয়াতে ঘটলো যখন ফ্ল্যাটের সামনে ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন। এবং গতকাল রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটে, যখন হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে করে এসে একেবারে সামনে থেকে গুলি চালিয়ে দিয়ে চলে যায়। ভাস্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কিভাবে ঘটলো এই পুরো ঘটনা জানতে চাইবো, এবং এখন গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা কিরকম? দেখো অমৃতা, এখন গুলিবিদ্ধ যে ব্যক্তি সে কিন্তু কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে এখন সিসির অবস্থায় রয়েছে। কিভাবে ঘটনাটা ঘটলো, কেনই ঘটলো, এ ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে বা কোনো সূত্র থেকে স্পষ্টত কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। তবে যেটা জানা গেছে, এই রাজেশ সিংহ, যে কিনা অতীতে তার অনেক ক্রিমিনাল রেকর্ড আছে এবং সে একটা মার্ডার কেসের সঙ্গে জড়িত ছিল, এই নিয়ে সে বেশ কিছুদিন জেল খেটেছিল। তারপরে সে লিলুয়ায় আসে এবং পুলিশের কাছে মোটামুটি মুচলেখা দিয়ে আসে কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকবে না। সেইভাবেই কিন্তু গত 5 বছর সে এলাকায় বসবাস করছিল। পুলিশের কাছে সেরকম ক্রিমিনাল রিপোর্টও কোনো কিছু ছিল না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কিন্তু অন্য সূত্রে জানা যাচ্ছে যে সে কিন্তু সরাসরি কোনো প্রমোটিং এর ব্যবস্থা না করলেও তার ভাইয়ের সঙ্গে যে ব্যবসা ছিল, সেই ভাইয়ের প্রমোটিং ব্যবসায় সে ফান্ডিং করত। এখন গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে, সেটা আদৌ এই প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত কোনো গন্ডগোলের যে ঘটনা, যে নাকি পুরনো যে শত্রুতা, যে সমস্ত ঘটনাতে ঘটিয়েছে মার্ডার কেস সহ নানা ঘটনা, তারই কোনো শত্রুতার যে এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। আপাতত পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, সিসিটিভিকে খতিয়ে দেখছে, এবং সব মিলে যেটা জানা যাচ্ছে, রাত 10টা নাগাদ দুটি ছেলে বাইকে করে আসে। তারা কিন্তু কাপড়ে মুখ ঢাকা ছিল। আচমকাই তারা আসে। রাজেশ সিং তখন ওই তার বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল। সেই সময় তাকে প্রায় সামনে থেকেই গুলি করে এবং গুলি করে তারা পালিয়ে যায়। এটুকুই পুলিশ জানতে পেরেছে। এলাকার বিভিন্ন সিসিটিভি এবং নানা রকম জিজ্ঞাসাবাদ করে তারা চেষ্টা চালাচ্ছে অপরাধীকে শনাক্ত করার জন্য, এবং কেন ঘটনাটা ঘটলো সে ব্যাপারে তারা কথা বলছে। রাজেশ সিং এর ভাইয়ের সঙ্গে যে কথা বলে যেটা জানা গেছে, সে কিন্তু এখন কোনো রকম কোনো গন্ডগোলের সঙ্গে জড়িত ছিল না, এবং তাকে ঘটনাটা ঘটার পরে রাজেশ সিং এর ভাই যখন হাসপাতালে যায় এবং তাকে যখন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, তখন তাকে রাজেশ সিং এটুকু বলতে পারে যে আচমকায় দুটি ছেলে আসে এবং তাকে গুলি করে পালিয়ে যায়, তাদের মুখ ঢাকা ছিল। সব মিলিয়ে পুরো ব্যাপারটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, এবং হাওড়ায় ক্রমবর্ধমান এই যে গুলিকাণ্ড ঘটনা ঘটছে, সে ব্যাপারে যেমন মানুষ ত্রস্ত, চিন্তিত কিন্তু পুলিশ প্রশাসন, এবং এই বিষয়টা খতিয়ে দেখবার জন্য, ডিটেক্ট করার জন্য, অপরাধীকে শনাক্তকরণের জন্য সার্বিকভাবে হাওড়া পুলিশ ঝাঁপিয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। অমৃতা, ধন্যবাদ ভাস্কর।